اللهم صل على وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ও মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি মামলা মুকদ্দমা করে খোয়াইলা সব করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ও মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া
মসজিদের পলকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পলকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বোতলডাঙ্গা রাহমানিয়া শিশু সনদ এতিমখানা নুরানি হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল এর শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক। আজকের আলোচনার মধ্যমণি প্রধান বক্তা অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুন। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ নুরুল্লাহ সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা তাকেও কবুল আর মঞ্জুর করে নিন। মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, ফুজাইলে ইজম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকুরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি এই মোবারক মুতাবারক আজিমুস শান তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে শত ব্যস্ততাকে পিছনে ফেলে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম ওলামার সান্নিধ্যে এসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সালাত ও সালাম পেশ করছে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনার যে বিষয়টা নির্ধারণ করেছি, যে বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার মতন সময় করে দিলেন, সে বিষয়টি হচ্ছে আমি কিয়ামত সম্পর্কে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আমার জ্ঞানের পরিধি অনুযায়ী আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। কিয়ামত আরবি শব্দ, এই শব্দের প্রাথমিক এবং সূচনামূলক অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো, জাগ্রত হয়ে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। যে মানুষ কবর থেকে জাগ্রত হবে, দণ্ডায়মান হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলার কাছে, এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা আপনাদের সামনে দেওয়া হলো। এ সম্পর্কে বিস্তারিত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রয়েছে। যে এই কিয়ামতের পরিস্থিতিতে কাদেরকে পড়তে হবে এবং এখানে কারা সম্মানিত হবে এবং কোন পথ অনুসরণ করলে কিয়ামত মানুষের কাছে সহজ হয়ে যাবে। প্রতিটা মানুষকে
এ কিয়ামতের দ্বারস্থ হতে হবে। কিতাবের মধ্যে এসেছে যে মানুষের কিয়ামত বলতে মৃত্যুর পরে থেকে শুরু হয়ে যায়। এটা একটা রওয়ায়াত কিতাবের মধ্যে এসেছে, মৃত্যুর পরেই কিয়ামত শুরু হয়ে যায়। কিন্তু এরও আগে কিছু বর্ণনা রয়েছে যে আসলে এটা কিভাবে সংঘটিত হবে, কখন হবে এবং কি কি পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় করবেন বান্দাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক বর্ণনাকারী সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে riwayat করেছেন। তিনি বলেছেন, আসমান এবং জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করা শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সিংহা তৈরি করলেন। আর এই সিংহাটি ইসরাফিল আলাইহিস সালামকে দান করলেন। ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহায় মুখ লাগিয়ে আরশের দিকে তাকিয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিংহা এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিংহা হচ্ছে নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখতে কেমন? এটা কেমন ধরনের? আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে বিরাট এবং গোলাকার। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, সেই আল্লাহর শপথ করে বলছি, আসমান এবং জমিনের প্রস্থের ন্যায় এই সিংহাটা গোলাকার। বলেন সুবহানাল্লাহ। এই সিংহায় 3 বার ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, এই সিংহায় 3 বার ফুৎকার দেওয়া হবে। একবার, প্রথমবার ফুৎকার যখন দেওয়া হবে, এটা ভীত সন্ত্রস্ত করার জন্য, মানুষদেরকে, শিষ্ট জীবকে ভীত সন্ত্রস্ত করার জন্য। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, যদি যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন মানুষ বেহুশ হয়ে মারা যাবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার কারণ হচ্ছে মানুষকে পুনরুজ্জীবিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম যখন ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে যখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিরকম ভীত সন্ত্রস্ত হবে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করুন ওই সময়ের কথা। আমার হাবিবকে বলছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই সিংহায় ফুৎকার দেওয়ার কারণে আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্ট জীব থাকবে, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান তারা ব্যতীত সমস্ত কিছু ভয়ে থর থর করে কাঁপবে। এমন ভয় আর কোনোদিন তার জীবনে আসে নাই। পৃথিবী কাঁপতে থাকবে,
প্রসূতি মা তার নবজাতক শিশুর কথা ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে। প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। মানুষ অঝরে ঘামতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনি দেখবেন মানুষগুলা বেহুশ এবং মাতাল হয়ে যাবে। প্রকৃতপক্ষে তারা বেহুশ এবং মাতাল না, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার আযাব। আর এই সময়টা এইভাবে দীর্ঘায়িত হতে থাকবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় যে ফুৎকার দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে, বলবেন, হে ইসরাফিল, এখন তুমি দ্বিতীয় ফুৎকারের জন্য রেডি হয়ে যাও। আমি তোমাকে দ্বিতীয় ফুৎকারের জন্য নির্দেশ দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আবার জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। সময় স্মরণ করুন ওই সময়ের কথা যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হয়ে যাবে। আসমান এবং জমিনের যা কিছু সৃষ্ট জীব রয়েছে সব কিছু বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত। দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সবাই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল, ইসরাফিল যে ফুৎকার দিল, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে মানুষের বা সৃষ্টজীবের চলে যাওয়ার পরে আর কে কে বাকি আছে? মালাকুল মউত জবাব দিবে, ইয়া রব্বাল আলামিন, আপনি চিরন্তন, আপনার কোনো মরণ নাই, আপনি অনন্ত। এখন বাকি আছে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আরশ বহনকারী ফেরেশতা, আর আমি মালাকুল মউত। এটা দ্বিতীয় ফুৎকারের পরের ঘটনা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কে কে বাকি আছে? মালাকুল মউত জবাব দিল, সবাই জীবন তো আমি নিয়ে নিলাম, এখন এই কয়জন ছাড়া, আর আপনি তো চিরন্তন, তা ছাড়া তো আর কেউ বাকি নাই। আল্লাহ বললেন যে তাহলে তুমি বাকি যারা আছে এদের রূহটাও তুমি কবজ করে ফেলো। আল্লাহ তাআলার কথা মতো মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আসবে। আরশ বহনকারী যে সকল ফেরেশতা রয়েছিল তাদের রূহটাও কবজ করবেন। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আপনি চিরন্তন, আপনার কোনো মরণ নাই, এখন দেখতে পাচ্ছি শুধু আমি মালাকুল মউত ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মালাকুল মউত, তুমি কি শুনো নাই আমি যে বলেছি প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে? যাও যাও, তোমার জান, তোমার রূহটাকে কবজ করে নিয়ে আসো। হাদিস শরীফে আসছে, আজরাইল, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবে।
এই জায়গায় গিয়ে নিজের রূহটাকে বের করে নিয়ে আসবে। বের করার সময় যে চিৎকার, যে শব্দটা হবে, মালাকুল মউত বলছেন এই চিৎকারের শব্দটা যদি মানুষের দ্বিতীয় ফুৎকারের পরে মৃত্যু না হতো, তাহলে আসমান জমিনের কোনো মানুষ আর জীবিত থাকতো না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন নিজের রূহটাকে নিজে বের করবে, হাদিস শরীফে আসছে যে আওয়াজটা হবে, যে চিৎকারের শব্দটা হবে, ওই সময় যদি সৃষ্টজীব শুনতো, তাহলে একটা সৃষ্টজীবও ওই সময় বেঁচে থাকতো না। মালাকুল মউত বলছে রূহ বের করা যে এত কষ্ট, এটা যদি আমি আগে জানতাম, তাহলে যতগুলা মুমিন বান্দার রূহটা কবজ করেছি, তাহলে আমি তাদের প্রতি আরো দয়াদ্রু হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি তাদের প্রতি মায়ার বেশে, দয়াদ্রের বেশে তাদের দেহ থেকে আমি রূহটাকে বের করে নিয়ে আসতাম। যে এত কষ্ট রূহটাকে বের করা, যেটা আমি আমার মাধ্যমে অনুভব করতে পেরেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন মালাকুল মউতের রূহ কবজ করা হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে পয়গাম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আজ কোথায় রাজা বাদশারা, আজ কোথায় শাহজাদারা, আজ কোথায় পরাক্রমশালী এবং পরাক্রমশালীদের সন্তানেরা, আজ কোথায় ওই সব লোকেরা যারা আমি আল্লাহর রিজিক দেওয়ার পরে, দুনিয়ায় ভক্ষণ করার পর আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রবল পরাক্রমশালী আল্লাহর রাজত্বই আজকে চলবে। আর কারো রাজত্ব এখন চলবে না, এখন পরাক্রমশালী আল্লাহর রাজত্বই চলবে। আহ্বান করবে যে দুনিয়ায় চলাফেরা করেছ, কই ওই শাহজাদেরা, কই ওই রাজা বাদশারা যারা আমার কোরআনের পথে চলো নাই, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো নাই। আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, এই রিজিক ভক্ষণ করার পরে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, আজকে কোথায় তারা? আসো আমার সামনে। আজকে কার রাজত্ব চলবে? আল্লাহই বলছেন কার রাজত্ব চলবে। এই সময় উত্তর দেওয়ার কেউ নাই, কেউ উত্তর দিচ্ছে না। আল্লাহ তাআলাই পরে বলছেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, প্রবল পরাক্রমশালী আল্লাহ তাআলা, আমার রাজত্ব আজকে চলবে। এটাই শিক্ষা দেওয়া যে রাজত্ব শুধু ওই পরকালের ময়দানেই আল্লাহ তাআলা করবে না, দুনিয়াতেও আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলার রাজত্ব দুনিয়াতেও চলবে। এটা উপমা শিক্ষা দিলেন যে শুধু ইহকালীন জীবনে, শুধু পরকালীন জীবনেই আপনি আল্লাহ তাআলার রাজত্বকে মেনে নিবেন, ইহকালীন জীবনে মানবেন না, তাহলে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হওয়া লাগবে। সেদিন আর জবাব দেওয়ার কোনো পর্যায়ে আপনার থাকবে না। সেদিন আমি আল্লাহ তাআলার কাছে অপমান অপদস্থ হয়ে দাঁড়াতে হবে।
এরপরে আরেকটা হাদিসে বর্ণনা আসছে, দ্বিতীয় ফুৎকারের পরে এই ঘটনাটা হয়ে গেল। কারণ প্রথম ফুৎকার ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ ছোটাছুটি করবে, দ্বিতীয় ফুৎকারের পরে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। এখন 3 নাম্বার ফুৎকারের বিষয়ে বর্ণনা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এদেরকে জীবিত করবেন দ্বিতীয় ফুৎকারের পরে। এই জীবিত করার পরে এরা সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকে যাবে। হাদিস শরীফে আসছে কবরে ঢুকে যাবে। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবেন, জিব্রাইলের দিকে তাকায়া জিজ্ঞাসা করবেন, হে ভাই জিব্রাইল, আজকে যে তুমি আমার এখানে এসেছো, আজকে কোন দিন? জিব্রাইল তখন উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হচ্ছে কিয়ামতের দিন, যে বর্ণনা আপনি আপনার উম্মতদেরকে দিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, জিব্রাইল রে, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি পর্যায়ে চলছে এখন? জিব্রাইল উত্তর দিবে, সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ নিন। সর্বপ্রথম আপনার কবরের, আপনার জমিনের মাটি ফাঁক করে আপনার কবরে আমরা অবস্থান করেছি। আল্লাহ তাআলা দ্বিতীয় ফুৎকারের পরে সর্বপ্রথম যেই জায়গায় প্রেরণ করার জন্য আমাদেরকে নাজিল করেছেন, আমরা সর্বপ্রথম আপনার এখানেই এসেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেন, ইসরাফিল, তুমি তৃতীয় ফুৎকারের জন্য প্রস্তুত হয়ে যাও, তৃতীয় ফুৎকার দাও। তৃতীয় যখন ফুৎকার দেওয়া হবে, মানুষ ছোটাছুটি শুরু করবে। আসমান এবং জমিনের যত সৃষ্ট জীব আছে সবাই ছোটাছুটি করবে। হাদিস শরীফে আসছে, মানুষ 70 বছর পর্যন্ত একটা প্রান্তরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনও না, তাদের কোনো বিচার বিশ্লেষণ করবেন না। এ মানুষগুলো অঝরে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের মধ্য থেকে পানির পরিবর্তে রক্ত বেরিয়ে আসবে। চোখের ভিতর থেকে পানির পরিবর্তে রক্ত বেরিয়ে আসবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মানুষ ঘেমে যাবে। এই ঘামার কারণে কোনো মানুষের মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে, আবার কোনো কোনো মানুষের কান পর্যন্ত এই ঘামগুলো হয়ে যাবে। দীর্ঘ সময় যখন দাঁড়ায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এখন বিচার ফায়সালা করার জন্য তৃতীয় ফুৎকারের যে নির্দেশ দিলেন, এই সময়গুলো মানুষ অঝরে কাঁদতে থাকবে। কাদার কারণে চোখ দিয়ে রক্ত চলে আসবে, ঘামতে থাকবে, কারো মুখ পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘাম চলে আসবে। এরপরে মানুষ, জিন এবং অন্যান্য প্রাণীদেরকে সমবেত করা হবে। এই সমবেত করার কারণে আকাশে প্রচন্ড পদধ্বনি হবে, যার কারণে মানুষগুলো আটকে যাবে, ভয় পেয়ে যাবে। এই ভয় পাওয়ার কারণে এরপরে দেখবে আকাশ, এই পদধ্বনি হওয়ার কারণে আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে
এবং প্রথম আসমান থেকে ফেরেশতারা নেমে আসবে, আসার পরে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। যখন এই ফেরেশতাদেরকে মানুষগুলো দেখবে, জিন, ইনসান, অন্যান্য সৃষ্ট জীব যখন দেখবে, হাদিস শরীফে বলা হচ্ছে মানুষগুলো জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, তোমরা কি আমাদের জন্য কোনো নির্দেশ নিয়ে এসেছো? তোমরা কি আমাদের জন্য কোনো নির্দেশ নিয়ে এসেছো? তখন এই ফেরেশতাগুলো বলবে, না, কোনো নির্দেশ আমরা নিয়ে আসি নাই। এইভাবে হাদিস শরীফে আসছে, এইভাবে প্রথম আসমানের থেকে ফেরেশতারা নেমে আসবে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান থেকে ফেরেশতারা নেমে আসবে এবং সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, মানুষের চতুর্পার্শ্বে তারা ঘিরে ফেলবে। মানুষদেরকে চতুর্পাশে তারা ঘিরে ফেলবে। এরপর আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে মানুষ তো এখন উপস্থিত হয়ে গেল, মানুষদেরকে চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী করে রাখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা শুনো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বস্ত্রহীন অবস্থায় তুলবে। পাশে ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যে বস্ত্রহীন অবস্থায় তোলা হবে, পোশাকবিহীন অবস্থায় তোলা হবে, তা আমি আপনার কাছে প্রশ্ন করছি, সেখানে পুরুষ এবং নারী কি একত্রিত থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? আল্লাহ রাসূল বললেন, না, নারী এবং পুরুষ সবাই একত্রিত অবস্থায় থাকবে। মা আয়েশা বললেন, ইস, কি লজ্জার বিষয়, নারী এবং পুরুষদেরকে তো আলাদা আলাদা আল্লাহ তাআলা করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার গায়ে হাত দিয়ে বলবেন, হে আয়েশা, ওই দিন মানুষ নিজেই নিজের কথা ভুলে যাবে, অন্যজনের দিকে তাকাবে তো দূরের কথা, যখন বস্ত্রহীন অবস্থায় উত্থিত হবে, তখন আকাশের দিকে পলকবিহীন এক পলকে 40 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আর তুমি বলছো লজ্জার বিষয় যে এখানে একজন আরেকজনকে যদি আলাদা করে দিত, পুরুষ এবং নারীকে যদি আলাদা করে দিত, তাহলে বিষয়টা কত সুন্দর হতো। এখন একসাথে করছে, আল্লাহ রাসূল সেটাও ভাঙ্গাই দিল। আল্লাহ রাসূল বলছেন, এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, আহ্বান করতে থাকবে, আহ্বান করবে, অমুকের ছেলে অমুক কথায় আজ আল্লাহর দরবারের সামনে হাজির হও। যখন অমুকের ব্যক্তি অমুক কথায় বলে হাজির করা হবে, হাজির করার পর ওই ব্যক্তিকে আল্লাহর দরবারে দাঁড়ানো করা হবে, আরশের সামনে দাঁড় করানো হবে। দাঁড় করার পরে জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়ায় যে জুলুম করেছো, তুমি দুনিয়ায় যে অত্যাচার করেছো, তোমার অত্যাচারের পাওনাদার ব্যক্তিরা কোথায়? ঘোষণাকারীকে বলবে, তাদেরকে আহ্বান করে ডেকে নিয়ে আসো। আজকে এই ব্যক্তির জুলুমের শিকার যারা হয়েছে, অত্যাচারের শিকার যারা হয়েছে, আজকে তার পাওনা আমার সামনে থেকে বুঝাই নিবে। জুলুমকারী যখন আল্লাহর আরশের সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে আসবেন মাজলুমকে আর জালিমকে। জালিমও দাঁড়ানো থাকবে, মাজলুমও দাঁড়ানো থাকবে। জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়ায় এর সাথে কি জুলুম করছিলা? উত্তর দিতে পারবে না, নিস্তব্ধ হয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজকে তা পরিশোধ করো। তখন জুলুমকারী বলবে, আল্লাহ, আজকে পরিশোধ করার মতন তো আমার কিছু নাই, আজকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আল্লাহ বলবেন, আজকে দেওয়ার মতো তোমার কাছে আছে,
তোমার যত নেক আমলগুলা আছে আজকে তুমি মাজলুম ব্যক্তিকে সেই নেক আমলগুলা দিয়ে দাও। এই জালিমকারী ব্যক্তি এক এক করে তার সমস্ত কিছু নেক আমলগুলো ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে মাজলুম ব্যক্তিকে যখন দিয়ে দেওয়া হচ্ছে, দুনিয়ায় যত জুলুম করছে এর হিসাব আজকে আল্লাহ তাআলা সব পাওনাদারকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওই জালিম ব্যক্তি আল্লাহকে আহ্বান করে ডাকবে, আল্লাহ সমস্ত কিছু নেক আমল দেওয়ার পরে আমার আমল নামায় তো আর কোনো নেক আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নেক আমল নাই, কিন্তু তোমাকে আজকে ওই মাজলুম ব্যক্তির যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আজকে তোমার ঘাড়ে বহন করে তুমি জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাও। অর্থাৎ দুনিয়ায় যারা জালিম করেছে, জুলুম করেছে, জালিমের তকমা নিয়ে মৃত্যুবরণ করেছে, এ মানুষগুলাকে পরকালের ময়দানে হাজির করে এভাবে মাজলুম ব্যক্তিকে তার পাওনাগুলো এক এক করে পরিশোধ করে দেওয়া হবে। সেদিন আর রক্ষা নাই। সেদিন সমস্ত কিছু থেকে এক এক করে পাওনাদারকে তার আমলনামা থেকে সব কিছু দেওয়া লাগবে। গুনার বোঝাগুলা পর্যন্ত নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে স্বচ্ছ বিচার করবেন। কোন রকম কারচুপি থাকবে না, কোন রকম স্বজন প্রীতি থাকবে না। বান্দার যার পাওনা, যে যেটার হিসাব দুনিয়ায় করে আসছে তার হিসাব হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিবেন। হাদিস শরীফে আরো আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, মানুষ 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাচ্ছে, এই পুনরুজ্জীবনে যখন উত্থিত করলেন, এখন হিসাবগুলো শুরু হলো। 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মানুষ সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে যে বয়স দেওয়া হয়েছিল এই বয়সটা তুমি কোথায় ব্যয় করেছো তার হিসাব আজকে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আপনার বয়সের হিসাব নিবে। যেই কয়দিন হায়াত আপনি আমি পেয়েছি, যেই কয় সেকেন্ড হায়াত পেয়েছি, বালেক যেদিন থেকে হয়েছি, কিরামান কাতিবিন যেদিন থেকে আপনার আমার গুনার কাজগুলো, নেকির বদিগুলো লেখা শুরু করেছেন, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বয়সের সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। দেওয়ার পরে তারপরে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করা যাবে। 2 নাম্বার প্রশ্ন করবে, শরীরটা যে তোমাকে দিয়েছিলাম এই শরীরটা কোন কাজে লাগিয়েছো? সুন্দর করে হাত পা গুলো দিয়েছি, চক্ষুগুলো সুন্দর করে দিয়েছিলাম, মাথার চুলগুলো সুন্দর করে দিয়েছিলাম, চোখের ভুরুগুলো সুন্দর করে দিয়েছি, পা গুলো সুন্দর করে সাজিয়েছি, বডিটাকে সুন্দর করে বানাইছি। এই যে সেমটাকে কোন কাজে লাগাইছো? ইসলামী রাজনীতির দিকে লাগিয়েছো নাকি কথিত রাজনীতির দিকে লাগিয়েছো? শরীরটাকে কোন কাজে লাগায় শরীরের ঘাম জড়াইছো? এই হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দিয়ে যাও। শরীর কিভাবে করছেন? হারাম খায়ে করছেন না হালাল করে করছেন? এরপরে কোন কাজে লাগাইছেন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রতিটা মানুষকে দেওয়া লাগবে। প্রতিটা মানুষের শরীরের এই দেহের হিসাব, শরীরের হিসাব দিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে প্রশ্ন করবেন, তোমাকে যে এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম এই এলেমটা তুমি কোথায় ব্যয় করেছো? এই এলেমের মাধ্যমে তুমি কতটুকু আমল করেছো? জাগতিক এলেম হোক আর পারলৌকিক এলেম হোক, দুনিয়াদারি এলেম হোক আর পারলৌকিক এলেম হোক, এলেমকে তুমি কতটুকু
আমলের কাজে লাগিয়েছো, এই যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো, এই জ্ঞানের হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেওয়ার পর সামনের দিকে তুমি অগ্রসর হও। 4 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, কথা থেকে সম্পদ অর্জন করেছো আর কথায় সেটা ব্যয় করেছো। সম্পদ কথা থেকে অর্জন করলা, হালাল করলা নাকি হারাম করলা, এটা আপনাকে জাস্টিফাই করা লাগবে। সম্পদটা হালাল আছে কিনা এতটুকু জ্ঞান আপনাকে রাখা লাগবে, এবং সম্পদটা কোন মানুষের পিছনে আপনি ব্যয় করছেন, কোন দলের পিছনে ব্যয় করছেন, কোন প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করছেন, এর হিসাবটাও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। দেখা লাগবে আমি যে প্রতিষ্ঠানের পিছনে, যে দলের পিছনে, যে মানুষের পিছনে ব্যয় করছি, এ মানুষটাকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানে, আমি আল্লাহর রাসূলের দিনের পথে চলে কিনা। যদি চলে তাহলে আমার হিসাব অটোমেটিক ভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্পদ অর্জন করেছেন, ভালো কথা, প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এটা কথা থেকে অর্জন করেছো, এটা আল্লাহর কাছে প্রশ্ন জবাব দিতে হবে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এখন তো আর দেওয়া লাগছে না, মৃত্যুর পরে দেওয়া লাগবে, ওটা আমি আল্লাহ তাআলার কাছে বুঝ দিয়ে দিব। আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার হিসাব দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদা। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, এটা ক্ষমা চাবেন, মাফ চাবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার হক, যেমন নামাজ আপনি পড়ছেন না বা পড়েন নাই, বুঝেন নাই, এখন বুঝতেছেন, অতীত পড়েন না, আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। বলছে যে আমি আমার হক, রোজা আমার হক, আল্লাহর সাথে রিলেটিভ যে ইবাদত গুলো আছে এগুলো আল্লাহ তাআলার হক। আর হাক্কুল ইবাদা, বান্দার যে হক গুলো আছে, এই যে সম্পদ অর্জন করার ক্ষেত্রে আপনি কার সম্পদ নিয়ে নিচ্ছেন, কোথা থেকে টাকা ইনকাম করছেন, একবারও ভেবে দেখছেন না, এটার হিসাব দেওয়া লাগবে। কার থেকে ইনকাম করছেন এবং কোথায় ব্যয় করছেন, আপনার যে ব্যয়টা আপনার সেটা দিনী প্রতিষ্ঠানে আছে কিনা। আপনি যদি গান বাজনায় চাঁদা দেন, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। দলের পিছনে ব্যয় করেন, সমস্যা নেই, ইসলামিক দল কিনা সেটাও দেখা লাগবে, না হলে হিসাব দিতে হবে। কারণ আমরা তো মুসলিম, আমরা ইহুদিও না, খ্রিস্টানও না, নাসারাও না, হিন্দুও না, বৌদ্ধও না, আমাদের পরকালের উপর বিশ্বাস রাখতেই হবে। এজন্যই যে ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবে, এজন্য আমাদের সম্পদটা কোথা থেকে অর্জন করছি এবং কোথায় ব্যয় করছি, এই হিসাবটা আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 4টা প্রশ্ন যখন হয়ে গেল, এরপর আবার কিয়ামতের বর্ণনা করছে। এই 4টা প্রশ্ন উত্তর যে দিতে পারবে সে সামনের দিকে অগ্রসর হবে, দিতে পারবে না এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এরপরে আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষের কি পর্যায়টা হবে, যে নিজের লোক নিজের লোকদেরকে ভুলে যাবে, যে নিজের মানুষ নিজেদেরকে ভুলে যাবে। কিভাবে? কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পিতা সন্তানকে জড়ায় ধরবে, সন্তানকে জড়ায় ধরে বলবে, দুনিয়ার জমিনে আমি তোমার জন্মদাতা পিতা ছিলাম, দুনিয়ায় আমি তোমার জন্মদাতা পিতা ছিলাম, তুমি আমার সন্তান ছিলে, এভাবে প্রশংসা করবে। আজ আমি মহা বিপদে পড়ে গিয়েছি, তুমি আমাকে একটু অনুপরিমাণ, এক বিন্দু পরিমাণ নেকি দিয়ে আজকে সাহায্য করো, আমি আল্লাহর আদালত থেকে পার পেয়ে যাই। সন্তান তখন তার পিতাকে বলবে যে আপনি আসছেন এক বিন্দু পরিমাণ আমার কাছে নেকি নেওয়ার জন্য, আল্লাহর দরবার থেকে পার পাওয়ার জন্য। আমি আশঙ্কা করছি আমি এক বিন্দু পরিমাণ নেকির জন্য আল্লাহর দরবারে আটকে যাব, আমি সেটার জন্য আছে, আমি পারবো না আপনার কাছে সাহায্য করতে। এরপর আল্লাহর হাবিব বলছেন, তখন এই ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে জড়িয়ে ধরে বলবে, হে আমার স্ত্রী,
দুনিয়ায় তুমি আমার স্ত্রী ছিলে, আমি তোমাকে কত ভালোবেসেছি, কত আদর যত্ন করেছি, কত সহযোগিতা করেছি, বিপদে আপদে টাকা পয়সায় তোমার কাজে আমি সর্বদাই লেগেছি। আজকে এক বিন্দু পরিমাণ নেকির জন্য আমি আটকে যাচ্ছি, তুমি আমাকে এক বিন্দু পরিমাণ নেকি দিয়ে সহযোগিতা করো, আমি আল্লাহর আদালত থেকে পার হয়ে যাই। সেদিন তার স্ত্রীও তাকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাদ'উ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। গুনার বোঝার ভারাক্রান্ত ব্যক্তি যদি সেদিন কোন মানুষকে তার গুনাহটা বহন করার জন্য আহ্বান করে, কোন মানুষ সেদিন পাবে না, যদিও সেই মানুষটা তার নিকটাত্মীয় হয়। লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা, নিকটাত্মীয় হলেও সেদিন তার কোনো কাজে আসবে না, এক বিন্দু পরিমাণ গুনাহ বহন করতে যাবে না, এক বিন্দু পরিমাণ নেকি দিয়ে তারে সাহায্য করতে যাবে না। বলবে আমি বিপদে আছি, আমি আপনাকে এই কোন হিসাবে সাহায্য করব? সেদিন সাহায্যের হাত কার থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে এক একটা করে দোয়া কবুল করার ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা পয়গম্বর, যতগুলো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, তুমি যা চাবা আমি তোমার একটা আবদার আমি কবুল করব। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা পয়গম্বর দুনিয়ায় সেই আবদার আল্লাহ তাআলার সাথে ওয়াদাকৃত আবদার দুনিয়ার মধ্যেই কবুল করিয়ে নিয়েছে, মঞ্জুর করে নিয়েছে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্যে, উম্মতের কথা চিন্তা করে, দয়া করে, তাদের প্রতি অনুগ্রহের বাসনা মনে রেখে সেই দোয়া আমি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে কখনো মঞ্জুর করাই নাই, পরকালের ময়দানে আমি রেখে দিয়েছি, যাতে আমার গুনাহগার উম্মতকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যেতে পারি। যে পরকালের ময়দানের জন্য আমি রেখে দিয়েছি। ইচ্ছা করলে দুনিয়ায় আমি অন্য পয়গম্বরের মতন যেভাবে চেয়েছে সেভাবে আমিও চেয়ে মঞ্জুর করে নিতে পারতাম, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যে আমি এই দোয়াটা কবুল করবই। আপনি চান, অন্য পয়গম্বররা চেয়েছে, আমি আল্লাহ রাসূল চাই নাই, কারণ আমি জানি আমার উম্মতরা বিপদে পড়ে যাবে, তারা বয়স পাবে কম, সময় অল্প, ভুল করবে, তাদেরকে পার করতে হবে। এজন্য আমি সেই শাফায়াতের বিষয়টা রেখে দিয়েছি, মঞ্জুর করাই নেই, পরকালে মঞ্জুর করাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরকালের জন্যই আল্লাহ রাসূলের উপর নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সময় শেষ পর্যায়ে আমাকে 10 মিনিট সময় বেঁধে দিয়েছে, যেহেতু প্রধান মেহমান চলে এসেছে। আমার আলোচনার মাঝামাঝি পর্যায়ে আমি এসেছি, ধারাবাহিক যেহেতু চলছে, এরপরে প্রধান মেহমান আনা পর্যন্ত আমি আমার কথা চালিয়ে যাই। যখন আল্লাহ রাসূল এটা বলেন, এরপরে বর্ণনা করছেন, মানুষ এখন ভীত সন্ত্রস্ত হয়ে দীর্ঘ সময় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকার জন্য অস্থির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দীর্ঘ সময় মানুষ এখানে দাঁড়ায় থাকবে তৃতীয় ফুৎকারের পরে, এই পর্যায়গুলো এক এক করে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, মানুষ দীর্ঘ সময় দাঁড়ানোর পরে তারা চলে যাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, যা আহ্বান করবে, হে আদম সফিউল্লাহ, আমরা দীর্ঘ সময় হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি,
আপনি আল্লাহর কাছে আহ্বান করুন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আমাদের বিচার ফায়সালা করে দেয়। আদম সফিউল্লাহ বলবে, তোমরা আমার কাছে আসছো, আজকে আমি তো মহা বিপদে পড়ে আছি, কারণ আমার একটা রূপক ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে আসছি। আজকে আমি আমার এই বিপদের কথা চিন্তা করে আছি, আমি পারবো না তোমাদের জন্য বিচার ফায়সালা করার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে। তবে আমি তোমাদেরকে সন্ধান দিচ্ছি, যাহা তো দীর্ঘ সময় আমিও দাঁড়ায় আছি, তোমরাও এই অবস্থান করছো হাশরের মাঠ। আমি তোমাদেরকে বলছি, তোমরা এখন প্রথম রাসূল নূহের কাছে আগমন করো, তার কাছে যাও, তোমরা তার কাছে একটা রাস্তা পাবা। মানুষ তখন প্রথম রাসূল নূহের কাছে চলে যাবে, যাওয়ার পরে আহ্বান করবে, হে রাসূল নূহ পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে আরজি জানান, আহ্বান করেন আল্লাহ রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কাজ ফয়সালা করে। দীর্ঘ সময় দাঁড়ায় আছি, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচার ফয়সালা করে আমাদের এখানের অবস্থান নির্ধারণ করে দেয়। নূহ পয়গম্বর বলবেন, আমিও তো আমার বিপদের জন্য আমি এখানে অস্থির হয়ে আছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে পৃথিবীবাসীকে নিমজ্জিত করেছিলাম, আমি পারবো না। তবে আমি তোমাদেরকে সন্ধান দিচ্ছি, তোমরা যদি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, তাহলে তার কাছে তোমরা একটা রাস্তা পাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বদলডাঙ্গার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে প্রধান মেহমান চলে এসেছেন, জন্য আলোচনা আর দীর্ঘায়িত করব না। প্রধান মেহমানকে বসিয়ে রেখে কথা বলা এটা বেয়াদবি। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে প্রধান মেহমান সেই দূর থেকে এসেছেন, তার মুখ থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো শুনবেন, আর সেগুলো যেন আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এজন্য আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি ভুলগুলো মার্জনা করে দিক এবং সঠিক কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।